যেই অবস্থানে আছে, আল্লাহকে যে রাজি করলো, কসম খোদার, আল্লাহর ওয়াদা এটাই সত্য, আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো, আল্লাহর রসুলকে রাজি করলো, দুনিয়ায় যেইভাবেই কাটুক না কেন, খায়া কাটুক আর না খায়া কাটুক, পায়ে জুতা থাকুক আর না থাকুক, শরীরে কাপড় থাকুক আর না থাকুক, মাথা গোছা ঠাই থাকুক আর না থাকুক, পেটে বাত থাকুক আর না থাকুক, সত্য এটাই। নাইলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইতো না। সাহাবাদের পেটে বাত ছিল না, গায়ে কাপড় ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পায়ে জুতা ছিল না, আজও দুনিয়া আঙ্গুল উঠায়। এরা বড় গরিব ছিল, এরা শিক্ষিত ছিল না, এটা ছিল না সেটা ছিল না, অনুন্নত ছিল, উন্নতি এরা দেখেই নাই। কিন্তু সত্য এটাই, সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এটাই সত্য। সব কি রাদিয়াল্লাহু তাআলা অর্থ কি? আল্লাহ এদের উপরে রাজি। সত্য এটাই। প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা। শুধু এক জায়গায় না, দুই জায়গায় না, কোরআনে 1500 জায়গায় আছে, যেটাকে আমি বলি সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন এই দুনিয়াতে রেখে। আপনার চোখে গরিব লাগে ঠিক না, আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না, আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না, তো সাহাবা আমাদের গালে থাপ্পড় মেরে গেছেন, যে বলছে তোরা এত শিক্ষিত, তো ম্যাকটাকে অধীন করে দেখাতো। আমরা অধীন করছি ম্যাককে, দেখ তুই না বড় এডুকেটেড, ম্যাক অধীন করে দেখা। কি পারবেন না? পারবো না? আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না? যারা ডক্টরেট, বড় বড় শিক্ষিত, যারা বিদ্যাসাগর, পারবে না? সবাই মিললেও পারবে না? যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? পারবে না? সাহাবা তো বলে আমরা ম্যাক অধীন করলাম, তুই অধীন করে দেখা। আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম, তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়ায় দেখা। সারা দিন রাত ড্রেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না, সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে, আজ পর্যন্ত পানি দিতে বাধ্য। আমি 6 বার দেখা বলতেছি, 6 বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি, আর 6 বারই দরিয়ার নীলের পানি আমার পেটে গেছে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছি, না দরিয়ায় নীল জান্নাতের নদী, দোয়া করতেছি আল্লাহ যে নদীর পানি পেটে গেছে এই পেটার উপযোগে দিও না, দোয়া করি। এখন সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভূত করতে পারি, তোমরা মেশিন দিয়া দূরভূত করে দেখাও। কি নাই মেশিন? কি বলেন? বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে? নাই কোনো মেশিন। কি বলে সত্য বলতেছেন? আমেরিকার কাছে নাই, কারো কাছে নাই, আপনারা মানে জানেনই না। জানেন? যাই না বলতেছেন না, না যাই না। সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভূত করছি, ওরা দেখা। আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি, হাতে। তমিমের দাড়ির কবর আমি দেখছি, আর যায় একটা সেলুট দিছি, সেলুট তমিম, 1 বৎসরের সাহাবী তুমি, হাত দুইটা রাইখা গেলে না কেন? রাইখা যদি যেইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। যেইখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত, যেইখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত। ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, আগুন নিপতে বাধ্য। তমিমের দাড়ি রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ে আগুনকে আবদ্ধ করছে, এখনো পাহাড় রাখা আছে। সাহাবা বলে দেখাও, তোমরা না এত শিক্ষিত, দেখাও। শুধু একটা কটা দেখাবো, সারা রাত্র পার হয়ে যাবে দেখাইতে গেলে। সাহাবা দেখায় গেছেন, যদিও আমরা আঙ্গুল উঠাই। আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন আসেন। কোথায় বাস করি এটা বিষয় না, কি খাই এটা বিষয় না, কি পড়ি এটা বিষয় না, রং ঢং কি এটা বিষয় না, বয়স কতটুকু এটা বিষয় না। হ্যাঁ, বাচ্চা হইলে ভিন্ন কথা। রুফিয়াল কালামান সাবি, বাচ্চার থেকে কলম উঠানো, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। কিন্তু যুবক, তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো, কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে। খবরদার,
আল্লাহর দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো, আল্লাহ রসুলকে রাজি করলো, যেই অবস্থানে থেকে রাজি করো। এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি। গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে, দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে, ঈদের পরে ঈদ যাইতে পারে, আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না, কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায়। 2020 আর 21 4টা ঈদ গেছে, এরকম ফ্যামিলি পাওয়া যায় 4 ঈদে নিজেদের নতুন তো দূরের কথা, বাচ্চাদেরকে একটা সুতা পর্যন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে। এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই। 4 ঈদে একটা সুতা কিনা দিতে পারে না, তাতে কিছু আসে যায়। গরিব যদি আল্লাহকে রাজি করলো, রসুলকে রাজি করলো, কিয়ামতের মাঠের আধিপত্য তার হাতে। যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো, তো জমিনে যতদিন চলবে আল্লাহ একে দেখবে আর বললে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে হায় 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 গর্ব বোধ করি, তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশতাদেরকে দেখাই, দেখ এই যুবককে দেখ। হ্যাঁ হ্যাঁ, যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে, আশা তো পুরা হবে জান্নাতে ইনশাআল্লাহ। কোথায়? হ্যাঁ, এই মাটির জান্নাত, মাটির দুনিয়া, হ্যাঁ, এই দুর্গন্ধময় দুনিয়া। শুধু শুধু সাহাবা পাগল হন নাই, জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন, এতটুকু বলছেন, এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত। সাহাবী রসুল বলতেছে আমি চোখে দেখতেছি জান্নাত। বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে। আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা আসছেন, দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফালতাজিম, ধরে রাখিস, হারায়া যেন না যায়, সত্য দেখছিস। জমিনে বসে জান্নাত দেখতেন, সব পাগল ছিলেন, পাগল, নারী পুরুষ যুবক এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। আপনি যদি বলেন প্রমাণ, মেলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হলো কেন? ওকে জান্নাতের নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না, ছোট হলে তো আমাকে নিবে না, আমি জান্নাত পাবো তো পাবো কি করে? তো পায়ের উপরে অগোচরে ভর করে বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় ছিলেন। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইছিলেন, আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় কে? আল্লাহ রসুল বলছে তুমি ছোট, পাও নামাও। কিন্তু ওকে ঠান্ডা করতে পারে নাই, ও তো এইখান থেকে হারছে, তো যুক্তি আরেকটা দাঁড় করায় দিছে, আমার বড়বার চেয়ে আমি শক্তিশালী বেশি। বিশ্বাস হয় না? মূল্যযুদ্ধ লাগায় দেখেন। হায় হায়, ওর আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বলে দিয়েছেন বন্ধু নিয়ে নেন, পরীক্ষা করেন কিন্তু নিয়ে নেন। নিলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন? পরীক্ষা করেন, নিয়ে নেন। কেননা দিল তো আপনি দেখেন না, দিল ভিতরে কিরকম করতেছে, জান্নাতের সব ভিতরে কি করতেছে। আমাদের যুবকদের তো 14 তারিখের শখে এখনই নাচতেছে, ঠিক না? কি কম রাগ হয়ে গেল? হ্যাঁ, 14 তারিখ বুঝো না, ফেব্রুয়ারির। এরা এখন থেকেই পজিশন নিতেছে 14 তারিখে কে কি করব। এরা হাসলে কি, আমি বুঝি তো চেহারা দেখা, এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে 14 তারিখে কি করবে, কে কেমনে করবে, কেমনে মেসেজ দিবে, লিখবে কেমনে, ফুল কোত্থেকে জোগাবে, ঠিক না? নাম বললাম না, খালি তারিখ বললাম, কি দিন এটাও বললাম না, যুবকরা বুঝে ফেলছে। হ্যাঁ, সব বিজ্ঞান সম্মত তো, বুঝো না তোমরা? হ্যাঁ, নাম তো তোমাদের জানাই আছে। হায় হায়, জান্নাতে সব রাখা আছে, এই জন্যই পাগল ছেলে, সব রাখা আছে জান্নাতে। কি চাও, কোনটা চাও? যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই। হুজুররা যেমনে বলে খালি ঘুমান্তিস আর খাওয়ান্তিস, ঘুমান্তিস খাওয়ান্তিস, বুঝো? ডাকায় শব্দ কিন্তু, বুঝো? তোমরা তো একসময় ডাকাই ছিল, ঠিক না? হ্যাঁ, রূপগঞ্জে না স্বাধীন হয়েছে কয়েকদিন, জুমা 8 দিন, মানে স্বাধীন মানে থানা হয়েছে, জেলা হয়েছে নারায়ণগঞ্জ, ঠিক না? আগে কি ছিল? ডাকাই ছিল না। যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে,
গান তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি নাচ আছে? নাচ তো দুনিয়াতেই, ঠিক না? জান্নাতে কি এরকম পাওয়া যাবে রাস্তাঘাটে যে চোখ টিপি দিমু, ঠিক না? হায় হায় হায়, তোমার জান্নাতটা সবচেয়ে ছোট হইল 2,40,000 মাইল হবে। কয় লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায়, তুমি জানো না। হাদিসে আছে, কোরআনে আছে, ওয়ালাদাইনা মাসজিদ, ওগুলোর নাম হইল মসজিদ। তুমি গড়তে যাইবা, তোমার চোখ টিপি দিতে হবে না, ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে, তুমি চিন্তা করবা না। ওইখানে 2 নম্বর নাই, সব 1 নম্বর। এখানে তো মেসেজ দেয় একটা করে আরেকটা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিয়েছে আবার আরেকজনকে, ঠিক না? সত্য তো? কি মনে হয় বুঝে নাই বাংলা, ঠিক না? মেসেজ দিছে তোমারে, ফুল দিছে কি আরে আরেকজন রে, আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেখা গেছে সাইজ, ঠিক না? জান্নাতে এরকম হবে না, কসম খোদার হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে। আল্লাহই বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করে কেন আসলি? কোভিড থেকে অপেক্ষায় বসে আছি তোর জন্য। এটার নাম জান্নাত। সাহাবা শুধু শুধু পাগল হয় না, ডেলি 70 বার কাপড় চেঞ্জ হয়। এই সুতার কাপড় আলোর সুতার বানানো হবে। এই দুনিয়ার 3 পিস আর 2 পিস আর 1 পিস, জান্নাতের লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার আলোর সুতা দিয়া বানানো। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনে? আল্লাহ রসুল বলছে, কোনো ওয়েট থাকবে না, আলোর কোনো ওয়েট নাই, সুতারও কোনো ওজন নাই। এটা পড়বে, ডেলি 70 বার চেঞ্জ হবে। আল্লাহ চেঞ্জ করাবে, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে, পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, এটা ধুইতে হবে না, 1 টাইম ইউজ, একবার ইউজ করবে তারপরে শেষ, আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না। খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা।